হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকের ক্লাসটা একদম মিস করবে না, কারণ আজ আমরা শিখব লসাগু ও গসাগুর যে টপিক থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। খুব সহজ ট্রিক ও শর্টকাটে দেখব কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর বের করা যায়। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ম্যাথ ক্লাস। দেখো, লসাগু গসাগুর জন্য তোমাকে আগে জানতে হবে যে লসাগু আর গসাগুর বেসিক কনসেপ্ট কি। ঠিক আছে, যেমন গসাগু গসাগু যদি তোমাকে বের করতে বলে, গসাগুটা কি জিনিস? ধরো 4, 8, 12, এর গসাগু বের করতে বললে কি করতে হবে? ধরো এই 4টাকে ভাঙলে আমরা কি পাবো? 2 ইন্টু 2, তাই তো? এই 8টাকে ভাঙলে কি পাবো আমরা? 2 ইন্টু 2 ইন্টু 2। আর 12কে ভাঙলে আমরা কি পাবো? 2 ইন্টু 3 ইন্টু 2, 3 2 6 12। ঠিক আছে, এবার বলছে এই যে গসাগু বা এইচসিএফ এর পুরো কথাটা হচ্ছে গিয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কমন দেখতে হবে আমাদের। হাইয়েস্ট কি আছে? এখান থেকে একটা 2 দেখো কমন, 2 একটা কমন, 2 একটা কমন, তাহলে এখানে আমরা একটা 2 নিলাম। তারপরে দেখো আরেকটাও 2 পেলাম, 2 পেলাম, 2 পেলাম। ওকে, তাহলে আরেকটাও 2 নিলাম। এবার দেখো আর কিছু কমন পাবো না, কমন নেই। তাহলে 2 ইন্টু 2 কত আসলো? 4 আসলো। এটাই হয়ে যাবে গসাগু। বোঝা গেল? তাহলে গসাগু মানে হচ্ছে গিয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। মানে আমরা যেই সংখ্যাগুলোর তোমার গসাগু বের করতে দেবে সেই সংখ্যাগুলোকে আমরা আগে ফ্যাক্টরে ভেঙে নেব, তারপর হাইয়েস্ট যেই কমনটা আসবে সেই কমনটাই হয়ে যাবে গসাগু। ওকে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার যেমন তাহলে লসাগু মানে কি? লসাগু লসাগু বা এলসিএম। ওকে, এলসিএম মানে লোয়েস্ট কমন মাল্টিপল। ওকে, বা লিস্ট কমন মাল্টিপল, যাই হোক। দেখো, ধরো এইখানে এই এক্সাম্পলটা দিয়েই বোঝাই। 4, 8 আর 12 আছে। কি করবে? 4টাকে ভেঙে নাও, 2 ইন্টু 2, তাই তো? 8টাকে ভেঙে নাও, 2 ইন্টু 2 ইন্টু 2। 12কে ভেঙে নাও, 2 ইন্টু 3 ইন্টু 2। বোঝা গেল? তাহলে এলসিএম কি বেরোবে? এলসিএম বা লসাগু কি বেরোবে? দেখো, প্রথমে আগে আমাদের লিস্ট কমন মাল্টিপল। ওকে, লিস্ট কমন মাল্টিপল। তাহলে দেখো আগে আমাদের কমন মাল্টিপলটাকে লিখে নেব আমরা। ঠিক আছে, কমন মাল্টিপলটা তো লিখে রাখবোই প্রথমে। তাহলে 2 আসলো, আবার একটা 2 আসবে, যেটা আমরা এই স্টেপে দেখেছিলাম। ঠিক আছে, 2 লিখলাম। ঠিক আছে, এবার দেখো বাকি কি পড়ে রইলো। এখানে 2 আর একটা 3 পড়ে রইলো। তো এই 2 আর 3 এই দুটোই নিয়ে নেব। বুঝতে পেরেছো? যদি কমন থাকতো তাহলে সেইটা আবার নিয়ে নিতাম। তাহলে এই জায়গাটাতে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে লসাগু কিন্তু হবে 24। আর যদি গসাগু বের করতে দিত তাহলে আমরা এখানেই থেমে যেতাম, কারণ হাইয়েস্ট কমন ফ্যাক্টর এইটুখানি। বুঝতে পারলে? মানে কি, এই সিএফটা নেব, তারপর বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো গুণ হিসাবে নিয়ে লসাগু বের করতে হয় বা এলসিএম বের করতে হয়। বোঝা গেল? তাহলে লসাগু আর গসাগু একদম ইজি কনসেপ্ট ক্লিয়ার করা হয়ে গেল। বুঝতে পারলে? নেক্সট দেখো, লসাগু গসাগুর মোস্ট ইম্পর্টেন্ট এই একটা সূত্র। এই সূত্র দিয়ে তোমার প্রায় সব অঙ্কই হয়ে যায়। কি সূত্র? লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ওকে, মানে কি, কোনো দুটো সংখ্যার ধরো লসাগু দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, সেই দুটোর লসাগু আর গসাগু সমান সমান কি আসবে? সংখ্যা দুটির গুণফল আসবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে কি এইচসিএফ ইন্টু এলসিএম সমান সমান কি ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। বোঝা গেল? মানে গসাগু ইন্টু লসাগু সমান সমান প্রথম নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার। বোঝা গেল? এই সূত্রটা কিন্তু মানে নিজেরা নোট করে রাখো, কারণ এই সূত্র থেকে প্রচুর অঙ্ক আসে। ওকে, তাহলে দেখা যাক আমরা প্র্যাকটিস সেশনের মাধ্যমে আমরা শিখে নেব কি করে অঙ্কগুলোকে সহজভাবে করা যায়। দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর 45 গুণ। যদি সংখ্যা দুটির গসাগু ও লসাগুর সমষ্টি 1150 হয় ও একটি সংখ্যা 125 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? দেখো, প্রথম কথা বলেছে তোমার যে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 45 গুণ। তাহলে লসাগু বা এইচসিএফটা কত ধরি আমরা? এইচসিএফ ধরলাম
ধরো এক্স, ওকে। আর এলসিএম তাহলে কত? এলসিএম বলছে 45 গুণ এই সিএফ এর, তাহলে 45x ধরা যায়, ধরা যায়। তাহলে কি বলছে? এই সিএফ আর এলসিএম বলছে দুটি লসাগু গসাগুর সমষ্টি, ওকে। তাহলে লসাগু আর গসাগুর সমষ্টি মানে কত? এক্স প্লাস 45x সমান সমান, ওরা বলছে যে এইটা সমান সমান 1150, বসাও 1150। তাহলে 45x আর x এর কত হয়? 46x, 46x সমান সমান কত? 1150, x সমান সমান কত? 1150/46, ওকে। 1150/46 কত আসবে? এখানে শূন্য আছে, 5 6 30, মানে হচ্ছে গিয়ে তোমার 25, বোঝা গেল? তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? 25। এক্স এর ভ্যালু মানে কি? তোমার এইচসিএফ বেরিয়ে গেল 25। এইচসিএফ কত বেরোলো? এইচসিএফ কত? 25, তাই তো এক্স এর মান। আর এলসিএম কত বেরোবে? 25 ইন্টু কত? 45 গুণ, মানে 45, বোঝা গেল? এবার দেখো, এবার আমরা কি জানি? একটি সংখ্যা 145 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? আমরা কি জানি? এইচসিএফ ইন্টু এলসিএম সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এইচসিএফ ইন্টু এলসিএম, এলসিএম কত? এইটা, তাই তো 45, 25 ইন্টু 45, ওকে। তাহলে লসাগু গসাগু ইন্টু লসাগু সমান সমান কি? প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে একটা সংখ্যা দেওয়া আছে 125 ইন্টু আরেকটা সংখ্যা আমরা ধরে নিলাম এ, ওকে। ব্যাস, এবার কাটাকাটি করো, 25 দিয়ে কাটো, 5 25 125, 5 দিয়ে কাটো, 5 9 45, ওকে। তাহলে এর ভ্যালু কত আসবে? 25 ইন্টু 9 কত? 225, বোঝা গেল? তাহলে অপর দ্বিতীয় সংখ্যাটা কত বা অপর সংখ্যাটা কত? 225, অপশন বি হয়ে যাবে উত্তর, বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, বলছে মনে করুন এক্স হলো এমন একটি বৃহত্তম সংখ্যা যা দ্বারা এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে বা সেম রিমাইন্ডার থাকে। এক্স সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি বা সাম অফ দ্য ডিজিট কত? মোস্ট ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন। এইচসিএফ এলসিএম এর যদি অ্যাডভান্স লেভেলের কোনো কোশ্চেন থাকে তাহলে এই টাইপের কোশ্চেন তোমাদের যদি মাথায় ঢুকে যায় একবার, লসাগু এবং গসাগু চ্যাপ্টার থেকে কোনো অঙ্কই তোমাদের এক্সামে আটকাবে না, বোঝা গেল? দেখো, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকলে কি করতে হয় জানো? আমাদের এই সংখ্যাগুলোকে না নিজেদের মধ্যে আগে মাইনাস করে নিতে হবে, বড় থেকে ছোট। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা এদের মধ্যে ভাগ মানে মাইনাস করে নেব। 7425 বিয়োগ 6564, এদের দুজনের মধ্যে বিয়োগ করলে কত আসবে? লাস্টে 861, ওকে। 861 হলো। তাড়াতাড়ি কিন্তু মাইনাসগুলো কিন্তু এরকম তোমরা ফাস্ট করবে। আরেকটা কি করব? আরেকটা করব 8286 মাইনাস 7425, মানে কি? এদের নিজেদের মধ্যে মাইনাস করব। এটা কত আসবে? 861 আসলো। দেখো, এবার তোমাকে কি বলতে চেয়েছে? এবার বলছে এই যে তোমার বিয়োগ ফলগুলো এর মধ্যে কিন্তু গসাগু লুকিয়ে থাকে, ওকে। গসাগু লুকিয়ে থাকে। এটা ধরো আলাদা সংখ্যা আসতো, তাহলে কি করতাম আমরা? এই দুটো সংখ্যার মধ্যে গসাগু বের করতাম, কিন্তু একই সংখ্যা এসছে, একই সংখ্যা এসছে মানে এটাই গসাগু, বুঝতে পারলে? এটা যদি ধরো আলাদা সংখ্যা আসতো আর এটা আলাদা সংখ্যা আসতো, তাহলে এই ওপরের সংখ্যা নিচের সংখ্যার মধ্যে গসাগু বের করলে আমাদের উত্তর বেরিয়ে আসতো। কিন্তু সেম সেম সংখ্যা চলে এসছে, তাহলে আমাদের আর এক্সট্রা করে গসাগু বের করার প্রয়োজন নেই, এটাই গসাগু। তাহলে গসাগু কত বেরোবে? 861, বোঝা গেল এটা? এবার বলছে সাম অফ দ্য ডিজিট কত? সাম অফ দ্য ডিজিট, ব্যাস এটা যোগ করে দাও। 8 6 14 আর 1 15, বোঝা গেল? 15, মানে অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বলছে দুটি তিন অঙ্কের সংখ্যার গসাগু হলো 17 ও তাদের লসাগু হলো 714, সংখ্যা দুটির সমষ্টি কত হবে? দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, ভালো করে বুঝবে। গসাগু দেওয়া আছে 17 আর তাদের লসাগু দেওয়া আছে কত? 714, ওকে। এবার 714কে প্রথমে তোমরা 17 দিয়ে ভাগ করো,
কারণ কেন ভাগ করব, কারণ এই সংখ্যাটা তো 17 তো গসাগু আর লসাগু এটা, তাহলে এক্সট্রা জিনিসটা এক্সট্রা কি গুণ হিসাবে আছে তার জন্য আমরা কিন্তু এটাকে ভাগ করব। তাহলে 714কে 17 দিয়ে ভাগ করলে তোমার কত আসবে, কত আসবে, 4 17 68, 69 70 71 3, 17 দুগুণে 34, কত আসলো 42। এবার ভালো করে বুঝবে, দেখো এই যে 17 তো ছিলই, 17 তো গসাগু, তাই তো, গসাগু মানে কি দুটো সংখ্যার মধ্যেই 17 লুকিয়ে আছে, আর লসাগু দেওয়া আছে 714, ভালো করে বোঝো দেওয়া আছে। এই যে 42টা এক্সট্রা গুণ হিসাবে আছে, যেটা বলেছিলাম এক্সট্রা, গসাগু তো এটা আছে, এক্সট্রা গুণ হিসাবে আছে। এই এটাকে এমন একটা ভাবে ভাগ করো, গুণ গুণ হিসাবে ভাগ করো, যেটা গুণ করলে এই যে 17-এর সঙ্গে গুণ করলে 3 অঙ্কের আসবে। দেখো 6 আর 7, 6 7 42, তাহলে একটা সংখ্যাকে ধরো 6, একটা সংখ্যা 7, বোঝা গেল। দেখো এবার একটা সংখ্যা কত বেরোলো, এইটা কত, এটা তোমার 6 7 42 মানে 102, আর এটা কত বেরোবে 7 7 49 মানে 119 বেরোলো। দুটি সংখ্যা বেরিয়ে গেল, দেখো ভালো করে বুঝবে, দুটি সংখ্যা বেরিয়ে গেল, কিন্তু দেখো 17 কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর আছে, আর 6 আর 7 কিন্তু গুণ হিসাবে থাকলেই তো তোমার লসাগু বেরোবে, বুঝতে পেরেছো। তাহলে এই দুটো সংখ্যার সমষ্টি জানতে চেয়েছে, তাহলে 102 আর 119-এর যোগফল করে দাও, কত 9 আর 2 11, 1 হাতে 1, 1 1 2, আর 1 1 2, তাহলে কত বেরোলো 221। বেস্ট, একদম সহজ প্রসেস, এর থেকে সহজ প্রসেস এই অঙ্কের ক্ষেত্রে আর হবে না, বোঝা গেল। নেক্সট বলছে 3 টু দি পাওয়ার 125 মাইনাস 1 এবং 3 টু দি পাওয়ার 35 মাইনাস 1 এর গসাগু কত। রেলে এই প্রশ্নটা যে কতবার এসছে তার কোনো ঠিক নেই, এই টাইপের প্রশ্ন রেলে একদম মানে প্রত্যেকটা শিফটই দেয়। দেখো বলছে 3 টু দি পাওয়ার 125 মাইনাস 1 এবং 3 টু দি পাওয়ার 35 মাইনাস 1, এই দুটো সংখ্যার আমাদের এইচসিএফ বের করতে হবে। এই ধরনের এইচসিএফ বের করতে গেলে, এই ধরনের এইচসিএফ পাওয়ারের এইচসিএফ বের করতে গেলে আমরা কি করব, ভালো করে মাথায় ঢোকাও। এই ধরনের পাওয়ারের এইচসিএফ বের করতে গেলে আমরা প্রথমে এই যে পাওয়ার যেটা আছে 125 আর 35, এর আগে আমরা এইচসিএফ বের করে নেব। তাহলে 125 125 আর কত 35, এর এইচসিএফ বের করে নেব, তাই তো। তাহলে 125-কে ভাঙলে কি হয় 5 5 ইন্টু 5, ওকে, আর 35-কে ভাঙলে কি হয় 5 ইন্টু 7, তাহলে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর কমন কি আছে, শুধু 5ই আছে, তাই তো। তাহলে এইচসিএফ কত বেরোলো 5, কার এই 125 আর 35-এর এইচসিএফ কত বেরোলো 5। এবার দেখো 5 তো, এবার এই সংখ্যাটার এইচসিএফ বের করতে গেলে আমার 3 টু দি পাওয়ার 5, ভালো করে বুঝবে, 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1, এটাই হয়ে যাবে এইচসিএফ, বোঝা গেল। যেটা বেরিয়েছে এই দুটোর এইচসিএফ সেটার টু দি পাওয়ার মাইনাস যেটা ছিল সেটাই, তাহলে 3 টু দি পাওয়ার 5 কত আসবে, 3 টু দি পাওয়ার 5 কত হয় 243 হয়। হ্যাঁ, এগুলো কিন্তু কিউব, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5 সব কিন্তু মুখস্থ করে রাখতে হবে এগুলো। মাইনাস 1, তাহলে কত বেরোলো 242 উত্তর হয়ে যাবে, বোঝা গেল। 242 মানে অপশন ডি হয়ে যাবে উত্তর। বেস্ট স্মার্ট প্রসেস। নেক্সট বলছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু হয় 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। একদম ইজি, একদম ইজি। গসাগু গসাগু কত 4, তাহলে প্রথম সংখ্যাটা কত ধরা যেতে পারে 4 ইন্টু এই যে ধরো 4, তো এইচসিএফ 4, তাহলে প্রথম সংখ্যাটা কত লুকিয়ে থাকে তো এই 3-এর মধ্যে, তাহলে 3 4 কত 12, আর পরের সংখ্যাটা কত 16, তাহলে 12 আর 16-র এলসিএম বের করে ফেলো, সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম। তাহলে 4 দিয়ে কাটলে কত 4 3 12, 4 4 16, গুণ করে দাও, এরকম করে তো এলসিএম বের করে, 3 4 12, 4 12 48, তাহলে এলসিএম কত পেয়ে গেলাম আমরা 48, একদম ইজি প্রসেসে পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন দেখো, তারপর বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 12 ইন্টু 72, যদি একটি সংখ্যা 24 হয় তবে অন্যটি কত। ব্যাস ওই সূত্রটা লাগিয়ে দাও, ইম্পর্টেন্ট সূত্রটা, লসাগু ইন্টু গসাগু মানে দুটি লসাগু ইন্টু গসাগু সমান সমান কি, প্রথম একটি সংখ্যা 24 ইন্টু সেকেন্ড সংখ্যা ধরলাম এক্স,
ব্যাস 24কে কাটো, 3 24 72, তাহলে x সমান সমান কত বেরিয়ে আসলো? 36। বোঝা গেল x সমান সমান 36, মানে অপর সংখ্যাটি কত? 36 হয়ে যাবে উত্তর, অপশান বি। ওই সূত্র দিয়ে তোমার অনেক অঙ্ক হয়ে যাবে। ওকে, সেই সূত্রটা কিন্তু ভালো করে মনে রেখো। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 29, 60 এবং 103কে ভাগ করলে যথাক্রমে 5, 12, 7 ভাগশেষ থাকে। দেখো 5, 12, 5, 12, 7 ভাগশেষ থাকে। ভাগশেষ থাকে মানে কোনো সংখ্যা দিয়ে ধরো এই 29কে ভাগ করলে তোমার 5 ভাগশেষ থাকবে, 60কে ভাগ করলে 12 ভাগশেষ থাকবে, আর 103কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তো আমরা প্রথমে কি করব? প্রথমেই এটাকে ভাগশেষ মানে কি লাস্টে পড়ে রয়েছে, তাহলে প্রথমেই আমরা সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 29 থেকে 5 বিয়োগ করে দাও, কত বেরোলো? 24। 60 থেকে 12 বিয়োগ করে দাও, কত বেরোলো? 48। আর 103 থেকে 7 বিয়োগ করে দাও, কত বেরোলো? 96। ওকে, ব্যাস হয়ে গেল তোমাদের, বের করে ফেললে। এবার এই তিনটের যদি তুমি গসাগু বের করে ফেলতে পারো, গসাগু, তাহলেই তোমার উত্তর হয়ে যাবে। এই তিনটের গসাগু কত? 24, 48, 96। দেখো প্রত্যেকটার মধ্যেই কিন্তু এটাকে ধরো হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলেছিলাম, তাহলে 24 ইন্টু 1, 48কে ভাগ করলে 24 ইন্টু 2, 96কে ভাগ করলে 24 ইন্টু 4, 24, 96। তাহলে দেখো কমন ফ্যাক্টর কত? দেখো 24ই আসছে। ওকে, তাহলে এই তিনটের সংখ্যার এইচসিএফ কত? 24। বোঝা গেল? তাহলে উত্তর কত হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। দেখো এখানে যখনই বলবে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তুমি ডাইরেক্ট এটার এলসিএম করার চেষ্টা করবে। বোঝা গেল? ব্যাস 12, 15, 20 আর 54, এগুলোর আগে প্রথম কথা হচ্ছে কি এগুলোর প্রথমে এলসিএম করো। ঠিক আছে, এলসিএম করলে কি পাবো আমরা? এলসিএম করলে প্রথমে আমরা কত দিয়ে কাটবো? 2 দিয়েই কাটো। 2 দিয়ে কাটলে কত? 6 দুগুণে 12, 15 পড়ে থাকলো, এটা 10 দুগুণে 20, এটা হচ্ছে 27 দুগুণে 54। ওকে, 3 দিয়ে কাটো এবার। 3 দিয়ে যদি কাটো, 3 দুগুণে 6, 3 5 15, 10 পড়ে থাকলো, 3 নং 27। কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটো, এটা 1 পড়ে থাকলো, 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 9। তারপরে কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটবো। ঠিক আছে, 1 1 1 9। ব্যাস, এবার গুণ করো। কত? 5 দুগুণে 10, তাই তো? 3 নং 27 দুগুণে 54, 54 ইন্টু 10 মানে 540। এটা কিন্তু সংখ্যাটা, মেন সংখ্যাটা, কিন্তু বলছে 4 অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে 4 যদি যোগ করে দাও, ভালো করে বুঝবে, 544 হলো। তো এই 544 সংখ্যাটাকে যদি তোমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে কিন্তু এই 4 অবশিষ্টতা থাকবে, কারণ 540 পর্যন্ত মিলে যাবে, কিন্তু 4 অবশিষ্ট নিচে পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে সেই সংখ্যাটা কত যেটা এইগুলো দিয়ে ভাগ করলে লাস্টে 4 অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে 544। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 15, 20 ও 25 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? ব্যাস, সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এই তিনটে সংখ্যা দ্বারাই বিভাজ্য হতে হবে, তাহলে সেই সংখ্যাটা কি হয়? সেই সংখ্যাটা এই তিনটের, যদি এই তিনটে সংখ্যা দ্বারাই বিভাজ্য হতে হয় মানে কি এই তিনটে সংখ্যার এলসিএম দিয়ে যদি ভাগ করা হয়, তাহলেই তো এই তিনটে দ্বারা ভাগ করা যাবে, তাই তো? তাহলে এই তিনটে সংখ্যার এলসিএম কত? 15, 20 আর 25। এদের এলসিএম কত? 5 দিয়ে কাটো, কত? 5 3 15, 5 4 20, 5 5 25। ওকে, তাহলে 5 4 20 আর 3 15, 3 5 15, তাহলে কত আসবে? এটা 300 আসবে। ওকে, তাহলে এলসিএম কত বেরোলো? 300। এবার বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? সব থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, এটাকে এই 300 দিয়ে আগে ভাগ করো। ঠিক আছে, 300 দিয়ে ভাগ করতে হবে। কত? 3 তিরিকে 900, 99, একটা 9 নামবে, 3 তিরিকা 9, তাহলে 900। তাহলে দেখো এই 99, এই 99টা তো এক্সট্রা পড়ে আছে, তাই তো? 99টা যদি না থাকতো, ধরো এই সংখ্যাটাতে 99 ধরো নেই, তাহলে মিলে যেত টোটালটাই।
300 দিয়ে ভাগ হয়ে যেত, আর 300 দিয়ে ভাগ হওয়া মানে কি সবকটা সংখ্যা দিয়ে ভাগ হওয়া। তাহলে এই 9 9 9 9 এর মধ্যে যদি 99 না থাকতো তাহলে কি পুরোপুরি ভাগ হয়ে যেত। তাহলে আমরা বিয়োগ করে দিই 99টা, তাহলে উত্তর কত আসলো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9900, অপশন সি, যেটা 300 দ্বারা ভাগ যাবে, আর 300 দ্বারা ভাগ যাওয়া মানে এই সমস্ত সংখ্যা দিয়ে ভাগ চলে যাবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, বলছে তিনটি ভিন্ন রাস্তার ক্রসিং এর ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 48 সেকেন্ড, 72 সেকেন্ড ও 108 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। যদি তারা সকাল 8টা 20 একসাথে পরিবর্তিত হয় তবে আবার কখন তারা একসাথে পরিবর্তিত হবে? দেখো, তিনটে পরপর 48 সেকেন্ড, 72 সেকেন্ড ও 108 সেকেন্ড পরপর চেঞ্জ হয়, তাহলে তারা পরের কোন সেকেন্ডে আবার একসঙ্গে পরিবর্তিত হবে একসঙ্গে? সেটা বের করতে গেলে এই তিনটের আমরা কি করব? তিনটের এলসিএম বের করে দেবো। বোঝা গেল? তিনটের কি এলসিএম বের করে দেবো। তাহলে 48, 72 আর 108, এই তিনটের এলসিএম বের করো। কত আসবে এটার এলসিএম? 8, 8 একবারে 8 দিয়ে ভাগ করো। 8 6 8 48, 8 9 72, আর 8 একে 8, 4 7 28, তাই তো? 8 একে 8 28 যাবে না, সরি, 8 দিয়ে যাবে না, ছোট কিছু দিয়ে করো, ঠিক আছে? 8 দিয়ে যাবে না, 72 আর 108, 4 দিয়ে, হ্যাঁ 4 4 দিয়ে করো। 4 12 48, 4 একে 4 ও 4 18 72, 4 দুগুণে 8, 4 7 28, 3 দিয়ে কাটো এবার। 3 4 12, 3 6 18, 3 9 27, 2 দিয়ে কাটো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9টা পড়ে থাকলো। 3 দিয়ে কাটো। 2 3 একে 3, 3 তিরিকে 9। ওকে, বোঝা গেল? এবার এগুলোর মধ্যে সব কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 3 4 12, 12 দুগুণে 24, 3 24 72, 72 ইন্টু 3 দুগুণে 6, তাই তো? তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 7 42 আর 1 43, কত বেরোলো? 432। বোঝা গেল? 432। এই যে 432, এই 432 মানে কত? এত সেকেন্ড পর তারা আবার একসঙ্গে কি জ্বলবে, পরিবর্তিত হবে। তাহলে এত সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড? 60 দিয়ে ভাগ করো। 60 মানে হচ্ছে গিয়ে 60, 6 7 42, 42 12 মানে কত? এটা 6 7 মিনিট, 7 মিনিট কত? 12 সেকেন্ড। ওকে, এত সেকেন্ড সমান সমান 7 মিনিট 12 সেকেন্ড। বোঝা গেল? তাহলে যদি 8টা 20-তে তারা একসঙ্গে পরিবর্তিত হয় তাহলে আবার 7 মিনিট 12 সেকেন্ড পর তারা একসঙ্গে পরিবর্তিত হবে, মানে কত? 8টা 27 হয়ে যাবে, তাই তো? 8টা বেজে 27 মিনিট 12 সেকেন্ড। দেখো তো অপশন কোথায় আছে? 8টা বেজে 27 মিনিট 12 সেকেন্ড, মানে অপশন সি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট, চারটি সংখ্যা যথাক্রমে 6 7 8 ও 9 সেকেন্ডের ব্যবধানে বাজে। একসাথে বাজা শুরু করার পর থেকে 1.5 ঘন্টায় ঘন্টাগুলি কতবার একসাথে বাজবে শুরুর বারটি বাদ দিয়ে? শুরুর বারটি আমরা বাদ দিয়ে রাখবো। ওকে, দেখো এই যে 6, তাহলে কি এটারও এলসিএম করতে হবে, সেম টাইপের অঙ্ক, 6 7 8 আর 9, ঠিক আছে? এদের এলসিএম বের করব আমরা। এলসিএম যদি আমরা বের করি তাহলে তোমার কি আসবে দেখে নিতে পারো, একবার দেখে নাও। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 7 পড়ে থাকবে 8, 3 তিরিকে 9, আবার 2 দিয়ে কাটো, 2 7 4 3, গুণ করো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 4 12 48, তাহলে 48 আর এটা 3 7 21, 48 আর 21, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 4 12 48, 3 7, হ্যাঁ এখানটায় তোমার, ও সরি, এখানে তো 1 আসবে, 2 1 2। ওকে, তাহলে এটা কত বেরোবে? 3 দুগুণে 6, 4 7 6 7 42, 42 ইন্টু কত? গুণ করো, হ্যাঁ 3 2, এই জায়গাটা 3
ইন্টু 2 ইন্টু কত 7 ইন্টু 4 ইন্টু 3, তাই তো? এটাই আসবে এলসিএম। এই এলসিএমটা যদি তোমরা গুণ করো কত আসবে? 3 দুগুণে 6, 6 7 42, এই যে 42 করেছিলাম, আর 3 4 12, তাই তো? 12 দিয়ে 42কে গুণ করলে কত আসে? 504 আসে। কত আসে? 504 আসে। তাহলে এলসিএমটা কত আসবে? 504। 504 সেকেন্ড পর তারা আবার বাজবে। বোঝা গেল? তাহলে 1.5 ঘন্টায় কতবার বাজবে? 504 সেকেন্ড পর পর বাজে। তাহলে 1.5 ঘন্টা মানে 1.5 আওয়ার্স মানে কত সেকেন্ড? তাহলে 1.5 কে কত দিয়ে গুণ করব আমরা? 3600 দিয়ে গুণ করব, তাই তো? বোঝা গেল? 3600 দিয়ে গুণ করব। তাহলে এই পয়েন্টটা উঠে গেলে এখানে আরেকটা শূন্য অ্যাড হবে। এটাকে তুমি কত দিয়ে ভাগ করবে? 504 দিয়ে ভাগ করবে। বোঝা গেল? 504 দিয়ে তুমি যদি এটাকে গড়ে ভাগ করো, 3 দিয়ে কাটো, 3 5 15, আর এটা 3 16 48, 3 8 24। ওকে, বোঝা গেল? এবার 4 দিয়ে কাটো, 4 9 36, আর এটা 4 4 16, 4 দুগুণে 8। এবার 5 9 কত? 45/42। এই সংখ্যাটা দিয়ে ভাগ করার পর কত আসবে? ভাগ করো, কত আসবে বলো? 4 4 16, 4 দুগুণে 8। হ্যাঁ, আবার 3 দিয়ে কাটতে পারো, 3000, আর 3 14 42। 2 দিয়ে কাটতে পারো 1500, আর এটা 7, তাই তো? তাহলে 5 15 কত? 75। এটাকে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে কত আসবে? এই জায়গাটা একটু ভুল হয়েছে মনে হচ্ছে, ঠিক আছে? এই অঙ্কটা একটুখানি ভুল হয়েছে, ওকে? কারণ এই জায়গাটা এত বড় আসবে না। এত সেকেন্ড পরপর বাজার পরে একসাথে দেখবে। দেখো এই জায়গাটা তোমরা এইটুকু মনে রাখো, এই জায়গাটা আমি সলিউশনটা করছি আরেকবার। হ্যাঁ, শর্টের মধ্যে সলিউশনটা করছি। দেখো 1.5 ঘন্টাকে তোমরা কি করে নিয়ে যাবে? সেকেন্ডে নিয়ে যাবে। তাহলে 1.5 ঘন্টাকে সেকেন্ডে নেওয়া মানে কি? 1.5 ঘন্টাকে সেকেন্ডে নেওয়া মানে 3600 দিয়ে গুণ করা। বোঝা গেল? এটা তো। আর এখানে এসে এলসিএম এইটা গুণ করবে, 1.5 ঘন্টাকে এটা দ্বারা গুণ করলে কত আসবে? ভালো করে বুঝবে কত আসবে। এই 1.5 কে গুণ করলে 36, আর এটা হয়ে যাবে 18। 36 আর 18তে 54, তাই তো? মানে 5400 সেকেন্ড আসবে। গুণ করলে এটা 5400 আসলো। এই 5400 ভাগ কত করতে হবে? এই 504, তাই তো? আমি কেটে কেটে করতে গেলাম, কোনো জায়গায় হয়তো ভুল হয়ে গেছে। দেখো 54, এই 5400 বাই এটা আসবে। বোঝা গেল? তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করে দেখবে 10 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে, 10 পয়েন্ট সামথিং। তাহলে 10 পয়েন্ট সামথিং মানে হচ্ছে গিয়ে কি, এই সামথিং বারটা তো আর ধরলে হবে না, তাহলে 10 বার উত্তর হয়ে যাবে। বোঝা গেল? 10 বার মানে অপশন বি হয়ে যাবে উত্তর। এখানে আমি কোনো জায়গায় কাটতে হয়তো কোনো মিস্টেক হয়ে গেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। 2/3, 8/9, 16/81 এবং 10/27 গসাগু কত? এই ধরনের গসাগু বের করতে গেলে যখন তোমাকে ফ্র্যাকশনের দেবে তখন আমরা কি করব? তখন আমরা করব এই ওপরে যে সংখ্যাগুলো আছে লব, এই লবগুলোর কি করব বলতো? গসাগু করব। মানে ওপরের গুলোর কি হবে? গসাগু। আর যে নিচে যে হরগুলো আছে, যে হর, সে হরগুলোর কি করব আমরা? লসাগু করব। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই শেপ বেরিয়ে আসবে আমাদের। ঠিক আছে? তাহলে এই শেপ বের করতে গেলে ওপরের গুলো মানে লবের এই শেপ বের করব, নিচের হরের এলসিএম বের করব, তাহলেই আমাদের গসাগু বেরিয়ে যাবে। এটুকু মনে রাখবে, গসাগু বের করতে গেলে ওপরে গসাগু বের করতে হয় আর নিচে লসাগু। ওকে, তাহলে ওপরে 2 2 8 16 আর 10 এর গসাগু কত বেরোবে বলো? গসাগু দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর একটাই দেখতে পাচ্ছি, 2, তাই তো? তাহলে ওপরে 2 বেরোলো। আর এলসিএম কত বেরোবে? 3 9 81 আর 27। এই সবকটার এলসিএম একবারেই দেখা যাচ্ছে যে 81। ঠিক আছে, 81 এলসিএম বেরিয়েছে। তাহলে 2/81 হচ্ছে গিয়ে এদের লসাগু। বোঝা গেল? লসাগুটা নিজেরা বের করবে, কারণ এগুলো একবার এখানে দেখাই যাচ্ছে 81, মানে 81কেই দেখো সবকটা দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে 81 হচ্ছে এলসিএম। 2/81 মানে অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো। এইখানেও ক্ষেত্রে বলছে লসাগু নির্ণয় করো। এবার লসাগুটা বের করতে গেলে কি করতে হয়?
এইচসিএফ বের করতে গেলে ওপরের গুলো এইচসিএফ করতে হয়, নিচের গুলোর এলসিএম করতে হয়। আর এলসিএম বের করতে গেলে ওপরের গুলো এলসিএম করতে হয়, নিচের গুলো এইচসিএফ, মানে উল্টো, বুঝতে পেরেছো? তাহলে এলসিএম বের করতে গেলে ওপরের গুলোর এলসিএম বের করব, বাই নিচের গুলো কি এইচসিএফ বের করব, এটাই নিয়ম। তাহলে এলসিএম, ওপরের এলসিএম কি 1, 5, 2 আর 4, এলসিএম কত? এলসিএম কত? 1, 5, 2 আর 4, কত এলসিএম? কত বলো তো? 20। এর এলসিএম 20 আসবে। ওকে, বোঝা গেল? তাহলে উপরে 20 বসাও, আর নিচে এইচসিএফ কত? 3, 6, 9 আর 27 এইচসিএফ কত? এইচসিএফ 3 আসবে, দেখাই যাচ্ছে, দেখো শুধু 3টাই কমন আছে। তাহলে 20/3, 20/3 মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? 20/3। নেক্সট প্রশ্ন বলছে দুটি সংখ্যার সমষ্টি 216 এবং তাদের গসাগু 27 হলে এই শর্ত মেনে কত জোড়া সংখ্যা গঠন করা যেতে পারে? বহুবার বহু পরীক্ষা এসছে এই টাইপের, পুরো সেম টাইপের প্রশ্ন। দুটি সংখ্যার সমষ্টি 216, তাদের গসাগু 27 হলে এই শর্ত মেনে কত জোড়া পেয়ার গঠন করা যেতে পারে? দেখো ভালো করে বুঝবে। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, ধরলাম একটা সংখ্যা 27x আর একটা সংখ্যা 27y, ঠিক আছে? দুটি সংখ্যা, গসাগু 27, তাহলে এই দুটো সংখ্যার যোগফল ওরা বলছে 216, ব্যাস। তাহলে এই দুটো সংখ্যা দুটির যোগফল 216 করলাম। তাহলে এখান থেকে তোমরা 27 কমন নিয়ে নাও, তাহলে x প্লাস ওয়াই, 27 কমন নিয়ে ওই পাশে ভাগ করো, 216কে 27 দিয়ে ভাগ করলে কত হয়? 8 হয়। বোঝা গেল? 8। তাহলে এবার বলো, এই 8 তো, এই সংখ্যা, এই 8কে আমরা ভাঙবো 1, 7 দিয়ে, মানে এই দুটো সংখ্যা, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব, তাই তো? তারপরে গুণ করে দেবো, 1 প্লাস 7 করলেও কত? 8 বেরোয়, 2 প্লাস 6 করলেও 8 বেরোয়, 3 প্লাস 5 করলেও 8 বেরোয়, আর 4 প্লাস 4 করলেও 8 বেরোয়। বোঝা গেল? কিন্তু দেখো আমাদের এখানে কি নিতে হবে? এগুলো আলাদা আলাদা সংখ্যা নিতে হবে, কারণ না হলে কি, যদি ধরো আমরা 4 আর 4 নিলাম, ধরো এখানে আমরা 4 নিলাম আর 4 নিলাম, তাহলে কি এখানে দেখো 2 আর 2 লুকিয়ে আছে, এখানেও 2 আর 2 লুকিয়ে আছে, তাহলে কমন কি শুধু 27 থাকছে? না, 2ও কিন্তু কমন হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এই জোড়াটা নিতে পারি আর এই জোড়াটা নিতে পারি, প্রাইম জোড়া, কিন্তু এটা আর এটা নিতে পারবো না। বোঝা গেল? তাহলে এক জোড়া আর এক জোড়া, ক জোড়া? 2 জোড়া, অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 35 এবং 40 দ্বারা ভাগ করলে যথাক্রমে 14, 19, 29 ও 34 ভাগশেষ থাকে? দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আগে ডিফারেন্সটা দেখো তো, এই 20 থেকে 14 ডিফারেন্স কত? বিয়োগ করলেই তো, সেটা আমরা করেছিলাম ফার্স্টের দিকের অঙ্ক। তাহলে এটাও দেখো 6, 25 থেকে 9 বিয়োগ করলেও 6, 35 থেকে 29 বিয়োগ করলেও 6, 40 থেকে 34 বিয়োগ করলেও 6, মানে প্রতিটা ক্ষেত্রে তোমার কিন্তু সেম রিমাইন্ডার থাকছে। বোঝা গেল? প্রতিটা ক্ষেত্রে কি পার্থক্যটা সেম। তাহলে সিম্পল ব্যাপার, আমাদের যদি দেখি পার্থক্যগুলো সেম, তাহলে এই ওপরে যে সংখ্যাগুলো আছে এর লসাগু যদি আমরা বের করতে হবে আমাদের ফার্স্টে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 20, 25, 35 আর 40, এইগুলোর আমরা আগে লসাগু বের করে নিই। কত দিয়ে কাটবো? 5 দিয়ে। তাহলে 5 4 20, 5 5 25, 5 7 35, 5 8 40। এরপরে কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো, 2 2 4, 5 7 4, আবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে এটা 1, এটা 5, এটা 7, এটা 2, ব্যাস। এবার গুণ করে দেবো, 5 2 10, 10 2 20, 5 20 100, 700, 700 2 1400, তাহলে কত আসলো আমাদের? 1400 আসলো। বোঝা গেল? বোঝা গেল? কিন্তু 1400 তো আসলো, কিন্তু আমাদের রিমাইন্ডার কত? 14 আসতে হবে প্রথম ক্ষেত্রে, এটাকে ভাগ করলে 29 আসতে হবে, এটাকে ভাগ করলে 19 আসতে হবে, 35 দিয়ে ভাগ করলে 29 আসতে হবে, আর 40 দিয়ে ভাগ করলে তোমার দাঁড়াও, ভুল কোথায়, দেখো তাহলে কত? 1400 চলে এসছে তো, কিন্তু এই ক্ষেত্রে তোমার 14, 19, 29, 34 ভাগশেষ থাকবে। তাহলে ভাগশেষ কখন থাকবে বলো তো? এই যে সেম যেই সংখ্যাটা বেরিয়েছিল সেটাকে যদি আমরা বিয়োগ করে দিতে পারি, তাহলে হচ্ছে 1394 আসবে। সেই সংখ্যাটাকে এবার ভাবো, সংখ্যাটা হবে সেই সংখ্যাটা যাকে আমরা 20 দিয়ে ভাগ করলে 14 রিমাইন্ডার আসবে,
সেই 1394 সেই সংখ্যাটা যাকে 25 দিয়ে ভাগ করলে 19 আসবে। সেই রকম ভাবে যদি আমরা 35 দিয়ে ভাগ করি তাহলে 29 আসবে ভাগশেষ, আর যদি 40 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 34 আসবে ভাগশেষ। বোঝা গেল? তাহলে এলসিএম করার পর যে সেম রিমাইন্ডারটা আসে সেটার থেকে এটা বিয়োগ করে দেবো। বোঝা গেল? তাহলে 1394 হবে উত্তর, অপশন এ উত্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন বলছে তিনটি কাঠের তক্তার দৈর্ঘ্য যথাক্রমে 42 মিটার, 49 মিটার ও 63 মিটার। তক্তাগুলোকে সমান দৈর্ঘ্যের ছোট ছোট টুকরোতে কাটতে হলে প্রতিটি টুকরোর সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে হবে? দেখো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে সব থেকে বড়, যেটা তিনটের মধ্যেই লুকিয়ে আছে, তিনটের মধ্যেই লুকিয়ে আছে সব থেকে বড়, মানেই বোঝা যাচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? তাহলে 42, 49 আর 63 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি? দেখো এমনিতেই দেখা যাচ্ছে কত, 7। দেখো সব থেকে বেশি দেখা যাচ্ছে 7। এটা তো 7 লুকিয়ে আছে, এটা তো 7 লুকিয়ে আছে, এটাও 7 লুকিয়ে আছে। বোঝা গেল? বোঝাচ্ছে? আর নয়তো এই সেফ বের করে নেবে কমন ফ্যাক্টর হিসাবে। কি করে 7? দেখো 7 42কে ভাগ করলে কি হয়? 7 দুগুণে 14, 3 14 42। 49কে ভাগ করলে কি হয়? 7 ইন্টু 7। 63কে ভাগ করলে কি হয়? 7 ইন্টু 3 ইন্টু 3। তাহলে কমন কি আসছে? দেখো শুধু 7 7 7 কমন আসছে, আর কিছু কমন আসছে না। তাহলে এই সেফ কত? 7। তাহলে সর্বোচ্চ টুকরো কত হবে? 7 মিটার। অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন বলা আছে, দেখো এবার দিয়েছে পয়েন্ট, পয়েন্টের লসাগু কত হবে? এই সংখ্যাগুলোর লসাগু কত হবে? তাহলে এই পয়েন্টগুলোকে না, দেখো পয়েন্টের পর দুটো ডিজিট নেব প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত আসবে? 0.6 ছিল, সেটাকে আমরা কত করব? 0.60। বোঝা গেল? তারপরটা কত ছিল? 1.8, সেটাকে আমরা করব কত? পয়েন্ট দুটো নেব, তাহলে 1.80। তারপরটা কত নেব? 36, এটাকে কত নেব? পয়েন্টের পর দুটো ডিজিট, তাহলে এটা পড়েই থাকবে তেমনই, ঠিক আছে? মানে পয়েন্টের পর দুটো করে ডিজিট নেব। এবার এটাকে আমরা নর্মাল ভাবে লিখে রাখো 60, এটাকে কত? 180, এটাকে কত? পয়েন্ট তুলে দাও 36, সিম্পল ভাবে 36। এবার বলছে লসাগু, এই তিনটের লসাগু বের করো। এই তিনটের লসাগু কত বেরোবে? এই তিনটের লসাগু তোমার 180 বেরোবে, করে দেখবে। এবার দেখো 180 যেহেতু বেরোলো লসাগু, এই তিনটের 180, ওকে। এবার তুমি কি দুঘর কি পয়েন্টটাকে এগিয়ে দিয়েছিলে, তাহলে পয়েন্টটাকে দুঘর কি আবার এগিয়ে নিয়ে এসো, তাহলে 1.80 বা 1.8। বোঝা গেল? তাহলে লসাগু কত বেরোবে? 1.8। বোঝা গেল? 1.8। নেক্সট প্রশ্ন, সেম, এটাও সেম করো। তাহলে 1.08, এটা তো দুটো ডিজিট রয়েছেই, তাহলে এটা চেঞ্জ করব না। তারপরটা কত? 0.36, দুটো ডিজিট রয়েছেই, তাহলে আর চেঞ্জ করব না। 0.9, এটাকে চেঞ্জ করতে হবে, কত আসবে? 0.90, দুটো করে নিলাম। এবার কি বলেছিলাম? পয়েন্ট উঠিয়ে দাও। 108, এটা কত? 36, এটা কত? 90। ওকে, এই তিনটের মধ্যে আমরা এই সেপ বের করো। তিনটের মধ্যে এই সেপ কত বেরোবে? দেখো তিনটের মধ্যে কি লুকিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি? 18 লুকিয়ে আছে। 18, তোমরাও যখন মানে বেশি করে প্র্যাকটিস করবে দেখবে তোমরা এরকম করেই দেখতে পাবে, আর যদি না পারো ভেঙে করবে। তাহলে 18 এই সেপ, কিন্তু দুঘর পরে পয়েন্ট তো নিয়ে গেছিলাম, তাহলে দুঘর আগে আমাকে আবার নিয়ে আসতে হবে। তাহলে কত বেরোবে? 0.18। বোঝা গেল? 0.18 এই সেপ আসবে, অপশন বি হয়ে যাবে উত্তর। সিম্পল, এর থেকে আর বেস্ট কিছু হবে না। ওকে, নেক্সট, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা মানে পারফেক্ট স্কোয়ার হতে হবে? 5, 6, 8 ও 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এই সবকটা দ্বারা বিভাজ্য মানে কি? এদের এলসিএম দিয়ে যেটা হবে সেটাকে দিয়েই বিভাজ্য হতে হবে, তাহলেই তো সবগুলো দিয়ে বিভাজ্য হবে। তাহলে 5, 6 আর 8 আর 12, এগুলোর এলসিএম বের করো। এলসিএম কত আসবে? 2 দিয়ে কাটো, 5, 3, 4, 6, ওকে। আবার 2 দিয়ে কাটো, তাহলে 5 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, ওকে। আবার 3 দিয়ে কাটো, 5 পড়ে থাকলো, 3 একে 3, 2, 3 একে 3, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 5 দুগুণে 10, 12 আর 10 কত? 120। বোঝা গেল? 120 হলো এই সংখ্যাগুলোর লসাগু, মানে 120 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে। কোন সংখ্যা? 5, 6, 8 আর 12। বোঝা গেল?
তাহলে এই 120 সব থেকে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা 112 দিয়ে ভাগ করা যায়। দেখো 900কে কি 112 দ্বারা ভাগ করা যায়? না, প্রথমেই কাটো। 1600কে দিয়ে কি 112 দ্বারা 120 দ্বারা ভাগ করা যাবে? না। কেন যাবে না? দেখো এই 12-র মধ্যে 3 আছে, কিন্তু 1600-র মধ্যে কোনো 3 নেই, যাবে না। 120কে 2500 দিয়ে ভাগ করা যাবে? না, দেখো কোনো মতেই যাবে না, কারণ এখানে 3 আছে, এখানে 3 নেই, ব্যাস কাটা। এটাকে একটা মাত্র সংখ্যা পূর্ণবর্গ, যেটা হচ্ছে গিয়ে কি 3600 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল? আর নয়তো তোমরা এটা দেখবে অপশানের মধ্যে সব থেকে বড় সংখ্যা যেটা থাকবে সেটাকে 120 দিয়ে ভাগ করে দেখবে, যদি মিলে যায় ভালো, আর না মেরোলে তারপরেরটা দেখবে, এইভাবে চেক আউট করবে। বোঝা গেল? এটা হচ্ছে বেস্ট প্রসেস। আর যদি স্মার্ট প্রসেস লাগাতে পারো তাহলে তো দেখেই বুঝতে পারবে যে দেখো এখানে 3 আছে, 120-র মধ্যে কি 3 আছে, দেখো ব্যাস। এটা মানে এটাতেও 3 নেই, এটাতেও 3 নেই, প্রথমেই তো ছেটে গেল। তারপরে 120 মানে দেখো 900কে, ধরো 900কে তুমি 120 দিয়ে ভাগ করছো, ভালো করে বুঝবে। এই শূন্য কাটবে তো, 90কে 12 দেওয়া যায় না, তাহলে ক্রস, তাহলে 3600 উত্তর হয়ে যাবে, অপশন ডি হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন বলছে, একটি লাইব্রেরিতে 96টি ইংরেজি, 240টি হিন্দি এবং 336টি গণিতের বই রয়েছে। বইগুলোকে বিষয়ভিত্তিক এমনভাবে স্তূপ করে রাখতে হবে যাতে প্রতিটি স্তূপের উচ্চতা সমান হয়। মোট স্তূপের সংখ্যা কত? দেখো আমাকে আগে বুঝতে হবে প্রত্যেকটা স্তূপে তো সেমভাবে সাজাতে হবে। এবার প্রত্যেকটা স্তূপে সেমভাবে যদি তুমি সেম সংখ্যক বই রাখো, তাহলে তোমাদের প্রথমেই আগে বের করে নিতে হবে এই যে 96, 240 আর 360-এর এই সিএফটা, তাহলেই তো একটা নির্দিষ্ট রেঞ্জে পাবে, তাই তো, হাইটটা আসবে সেইভাবে। তাহলে 96, 240 আর 336, এর মধ্যে এই সিএফ বের করতে হবে। এই সবকটার এই সিএফ কি আসবে? দেখো এই সবকটার এই সিএফ তোমরা বের করো, 48 দিয়ে সবকটাকে যাবে। দেখো 48 দুগুণে 96, ঠিক আছে, 5 48 240, আর এটা হচ্ছে গিয়ে কত, 6 7, 4 7 8 60। ওকে, তাহলে দেখো এগুলো আলাদা আলাদা চলে এসছে, মানে কমন ফ্যাক্টর কত আছে? 48। তাহলে 48 হচ্ছে কি এই সিএফ। বোঝা গেল? এবার তাহলে কতটা টোটাল, মানে স্তূপের সংখ্যা কত হবে? স্তূপ, তাহলে টোটাল বই কত আছে, আমরা বইটাকে যদি আমরা সেই স্টেপ দিয়ে ভাগ করে দিতে পারি এই সিএফ দিলে, তাহলে স্তূপটা কটা স্তূপ হবে, কারণ সেম স্তূপ রাখতে হবে। এই স্তূপেও তুমি যা রাখবে এটাও সেই রাখবে, এই স্তূপেও সেম রাখবে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটাতে কি 48 মানে কি সেম টাইপের হবে, তাই তো, সেম। তাহলে এই টোটাল সংখ্যা, বইয়ের সংখ্যা কত? 240। 240-এর কে 48 দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে ইংরেজির কটা স্তূপ আসবে? মানে না সরি, 240 মানে হিন্দির জন্য কটা স্তূপ আসবে? 5টা স্তূপ আসবে। বোঝা গেল? আর 96-কে তুমি যদি 48 দিয়ে ভাগ করো, মানে কি ইংরেজি বইয়ের জন্য কটা স্তূপ হবে? 2টো স্তূপ, সেম হাইটের 2টো স্তূপ। আর যদি গণিতের জন্য কটা স্তূপ আসবে? তাহলে এত বাই 48, এটাকে দিয়ে যদি ভাগ করো তাহলে কত? 7, তাই তো, 7। তাহলে এইটা স্তূপ আসলো হচ্ছে গিয়ে গণিতের, এটা আসলো তোমার হিন্দির, এটা আসলো এই ইংরেজির। তাহলে টোটাল এতগুলো স্তূপ পেলে, তাহলে 5 আর সাথে 12 আর 2 এ 14, টোটাল স্তূপ কটা? 14টা। অপশন বি হয়ে যাবে উত্তর। বোঝা গেল? বোঝা গেল। নেক্সট দেখো, এই সিএফ এবং এলসিএম থেকে যত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হয়, যেগুলো পরীক্ষায় আসে, এই টাইপের বাইরে আর এই সিএফ এলসিএম এর নেই, প্রায় নেই, ধরতে পারলে ধরো নেই, ঠিক আছে। এবার দু একটা যদি আসেও তো তোমরা এই কনসেপ্টে দিয়ে সমস্ত প্রশ্ন করে আসতে পারবে। এখানে 20টা ভিন্ন টাইপের অঙ্ক করানো হলো, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অবশ্যই তোমরা প্র্যাকটিস করো ভালো করে, এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের কখানা প্রশ্ন উত্তর দিতে পেরেছো। নতুন কিছু শিখতে পারলে অবশ্যই সেশনটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।